যাবেন, তিনি তার জায়গা থেকে অবস্থান গ্রহণ করেছিলেন একটি কারণে, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। কয়েকদিন পরে নির্বাচন, কিন্তু এখন পর্যন্ত তাদের জায়গা থেকে চোখে পড়ার মতো কোনো অগ্রগতি নাই। এই জন্য তারা চেয়েছিল তদন্ত সাপেক্ষে জাতিসংঘের কাছে এটা হস্তান্তর করা হোক এবং জাতিসংঘ এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা যখন সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, আজকে ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং যমুনার সামনে তাদের উপরে অত্যন্ত দুঃখজনকভাবে যেই খারাপভাবে আক্রমণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, গুলি করা হয়েছে এবং সেইখানে অনেক মানুষ রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলি, আপনারা এই বাংলাদেশে মানুষের নিরাপত্তাও দিতে পারেন নাই, বিচারও নিশ্চিত করতে পারেন নাই। এখন বিচারের দাবিতে কেউ যদি আন্দোলন করে, সেখানেও যদি আপনারা বাধা দেন, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন। এবং আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবির সাথে শতভাগ একাত্মতা পোষণ করছি এবং আমাদের সেখানে যে ভাইরা রয়েছেন তাদেরকে এই যৌক্তিক দাবির সাথে ইনকিলাব মঞ্চ যেভাবে বলে সেই অনুযায়ী সেই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমাদের জায়গা থেকে আমরা আহ্বান করছি। নির্বাচনের সাথে সম্পর্কের তো কোনো বিষয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিচারটা করতে পারে নাই, তারা এই ব্যর্থতার দায় স্বীকার করে বিচারের কার্যক্রম জাতিসংঘের হাতে তুলে দিক, তাহলে তো এটা 1 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায়। এবং তারা তো শান্তিপূর্ণভাবে এই জিনিসটা করছিল, কিন্তু তারা বিচারও নিশ্চিত করতে পারবে না, আবার আক্রমণ করবে, এটা কোনোভাবেই হতে পারে না। বরং আমরা মনে করি এটা তারা যেহেতু এখানে ব্যর্থ হয়েছে, তারা এটা জাতিসংঘের হাতে তুলে দিলেই এই বিষয়